গুড মর্নিং গাইস। এখন আমরা আরেকটা রাইড স্টার্ট করলাম ইন্ডিপেন্ডেন্স ডের পরে। তো আজকে আমাদের রাইড হলো, জায়গাটার নাম কি? জায়গাটা হচ্ছে হাচুক খেংরাই। এটা একটা হিলটপের মতো। আমরা যাব মান্দাইয়ের দিকে। তো আজকে আমাদের টোটাল 65 কিলোমিটার রাইড টু মান্দাই। তো তার আগে আমরা ছোট্ট একটা জিনিস বলতে চাই। রিসেন্টলি আমাদের ভারতবর্ষে খুব একটা খারাপ একটা ইনসিডেন্ট হয়েছে কলকাতাতে। একটা গ্যাংরেপ হয়েছে ডাক্তারের, আমাদের ছোটো বোন, একটা সবারই ছোটো বোন। তো আশা করি এইসব এক্সপেকটেশন তো আমরা কেউই রাখি না, কারণ আমরা সবাই মানুষ, আমরা জানোয়ার না। এইসব জিনিস যদি করে তাহলে তার থেকে জানোয়ার ভালো। তো জানোয়ার তো বোকা থাকে, কিছু বলতে পারে না, তারপরও তারা যেটা করে খাওয়ার জন্য করে, খাওয়ার ছাড়া করে না, খেলে খেয়ে নেয়। কিন্তু আমরা মানুষ তো, যারা এইসব জিনিসগুলি করলো, এটা তো কি করবো, আনএক্সপেক্টেড। এরকম করা উচিত না, কারণ সবারই বাড়ি ঘরে মা বোন আছে। আর রিসেন্টলি আমাদের যে নাইবারিং কান্ট্রি বাংলাদেশ, আচ্ছা। ওখানেও খুব একটা খারাপ জিনিস চলছে। তো হ্যাঁ, লাস্ট ইয়ার আমার যে শুভদা বাংলাদেশ গিয়ে এসেছিল, শুভদা তুমি যে জায়গাতে গিয়ে এসেছিলে, এখন ওই সিচুয়েশনটা কিরকম আছে? তুমি একটা ফটো ছেড়েছিলে দেখলাম ফেসবুকে। অ্যাকচুয়ালি জবের থেকে ওই গণ অভ্যুত্থানটা হলো, তারপর থেকে মোটামুটি কন্ডিশন তো খারাপই আছে। তো এখন এখন আস্তে আস্তে ওই ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম হওয়ার পর থেকে আস্তে আস্তে একটু ডেভেলপমেন্ট হয়েছে। কিন্তু যা হয় আর কি, মানুষের জন্য একটা রোষ তো একটা ছিল। মানে আমি কাউকে আমি ইসে করছি না, কাউকে আমি ডাউন করছি না বা আপ করছি না, বাট সামহাও একটা জনরোষ ছিল, যার জন্য অভ্যুত্থানটা আরো হয়েছে ইজিলি। তো তো এখন আস্তে আস্তে বাংলাদেশ একটু ডেভেলপ করছে, এবার কন্ডিশন তো খারাপ। তারপরও এতটুকুই বলবো, আমরা, দেশটা হলো সবার। জন্মভূমিকে ঘৃণা করা মানে নিজেকে ঘৃণা করা। তাছাড়া আজকে যে রাইডটা, এটা আমরা ডেডিকেট টু বাংলাদেশের যে প্রবলেমটা হচ্ছে, আর আমাদের যে ছোট্ট একটা বোনের সাথে এত বড় খারাপ একটা জিনিস হলো কলকাতাতে ডাক্তার। তো ওরা দুজনকে আমরা ডেডিকেট করে আজকে রাইডটা স্টার্ট করছি। আর বাকিটা আপনার রাস্তাতে তো দেখবেনই আমরা কিভাবে রাইড করছি। টাটা, বাই বাই, থ্যাংক ইউ। তো আজকে সকাল সকাল বেরিয়ে গেলাম রাইড করতে। এটা আমার বাড়ির থেকে বেরোলাম চিত্তরঞ্জন ক্লাব মসজিদ মোটর স্ট্যান্ড বেরোনোর। রাত্রেবেলা বৃষ্টি হয়েছে অনেক, ওয়েদারটা খুব দারুণ ওয়েদার। তো দেখতেই পাচ্ছেন বৃষ্টি বৃষ্টি ভাব। তো এখন আমি সিঙ্গেল বেরোলাম বাড়ি থেকে। তারপর আস্তে আস্তে আমাদের রাইডালগুড়ি আমাদের সাথে অ্যাড হবে। এটা আমাদের থানাটা ক্রস করলাম, এখন আমরা চলে আসবো গণরাজ চমুনি। গণরাজ চমুনি হয়ে আমরা আস্তাবল হয়ে বেরোবো। তো এই যে সকালবেলা রাইডটা আমরা অনেক দিন আগে প্ল্যানিং করেছিলাম রাইড করব বলে। খুবই সুন্দর একটা প্ল্যানিং করে আমাদের রাইডটা করানো হয়েছে। তো আজকে আমরা রাইড করব আমরা হাচুং ঠেংরাই। তো এখন আমাদের সাথে আরও অনেকজন অ্যাড হয়ে গেছে। এখন আমরা আস্তাবল থেকে যাচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের সাথে সামনে আরও এই আমাদের গৌরব শর্মা। ওর হলো আমাদের দুর্গাবাড়ি পেট্রোল পাম্প, না এই কি বলে বিজয়কর্তা চমুনি পেট্রোল পাম্পের এখানে ওর চশমার দোকান। তো আপনারা চাইলে ওর থেকে ডিসকাউন্টে চশমা পেয়ে যাবেন আমার নাম বললে। তো খুব এক্সাইটেড সবাই সকাল সকাল। তো এখন আমরা চলে যাচ্ছি চন্দ্রপুর ক্রস করে গেলাম ভায়া বণিক্য চমুনির দিকে যাচ্ছি। তো বণিক্য চমুনি ওখানে গিয়ে আমাদের আরও অনেকজন রাইডার এড হবে। তো সকাল সকাল রাইড করতে মজাই আলাদা। রাস্তাগুলিও একদম খালি খালি থাকে, ফাঁকা থাকে। তো এক্সারসাইজ করতে হলে সকালবেলায় তো ভালো করে এক্সারসাইজ করানো যায়। তার জন্য আমরাও সাইক্লিংটা বেশিরভাগ সকালবেলাই প্রেফার করি, কারণ সবাই এই টাইমেই ফ্রি থাকে, ফ্রেশ মাইন্ড
ফ্রেশ এনার্জি সব কিছু পাওয়া যায়, রাস্তাও খুব ভালো। এখন আমরা বণিক্য চমনি চলে গিয়ে ক্রস করে ফেললাম। তো এখন আমরা যাচ্ছি বণিক্য চমনি, ওই খয়েরপুরের বাস স্ট্যান্ড থেকে আমরা মানে খয়েরপুর যেখান থেকে বণিক্য চমনি যাওয়া হয় ওই রাস্তা থেকে আবার স্টার্ট করলাম আমরা রাইড। তো এখন আমরা টুয়ার্ডস বণিক্য চমনি চলে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন ওয়েদারটা খুব দারুণ ওয়েদার। আপনারা কমেন্ট করবেন আমাদেরকে কীরকম আমাদের ভিডিওটা হচ্ছে, নাহলে তো আমরা বুঝতে পারবো না। আরও 2-3 জন রাইডারের জন্য ওয়েট করছি। এখন আমরা বণিক্য চমনির থেকে রাইড স্টার্ট করলাম টুয়ার্ডস আমরা যাবো। এখানে সামনে একটা আর্মি ক্যান্টিন আছে, ওখানে গিয়ে আমরা ব্রেকফাস্ট করব। তাছাড়া আমার ক্যামেরাটাকেও অল্প হালকা একটু চার্জ করে নেব, কারণ চার্জ করলে আমরা ভিডিওটা ভালো করে করতে পারবো বেশি টাইম, কারণ আমার ব্যাটারি একটাই। ওয়েদার খুব ভালো ওয়েদার, আপনারা দেখতেই পাচ্ছেন। আর ন্যাচারাল জায়গাতে রাইড করতে মজাই আলাদা। দেখুন চারদিকে শুধু গাছ, ন্যাচারাল গাছ, বড় বড় গাছ। আর সেই আরও বেশি এনার্জিটা আমাদের বেশি পাওয়া যায় সকালবেলায়। ন্যাচারাল জায়গাতে রাইড করতে আরও খুব ভালো লাগে। ব্রেকফাস্ট চলে এসছে, সবাই খুব এক্সাইটেড। আমরা কয়জন? 9 জন। আচ্ছা, সুমেনটা খাবে না? এখন আমরা ব্রেকফাস্ট শেষ করে আমরা স্টার্ট করলাম রাইড। তো এখন টাইমিং হলো সকাল 7:30। আমরা রাইড স্টার্ট করলাম সকাল 5:30 থেকে। অল আর এক্সাইটেড, সবাই খুব এক্সাইটেড, খুব মোটিভেটেড, খুব এনার্জেটিক। কারণ রাইড করলেই তো না, রাইডের মধ্যে একটা মোটিভেশন লাগে, এনার্জি লাগে, সব কিছু দরকার, নাহলে আপনি রাইড করে মজা পাওয়া যাবে না। তাহলে আমাদের সঞ্জয়দা আমি বেশি দিন হয়নি সাইক্লিং করি, জাস্ট লাস্ট নভেম্বর থেকে করতেছি সাইক্লিংটা।
ভালোই লাগে। স্যাটারডে সানডেতে তো সবাই গাড়ি ঘোড়া নিয়ে সবাই ঘুরতে যায়, তো আমরা কি সাইকেল দিয়ে ঘোরাঘুরি করি। সাইকেল দিয়ে ঘোরাঘুরি একদিকে শরীরও ভালো থাকে, কস্টিং কম, জাস্ট যাওয়া আসা খাওয়া দাওয়ার টাকাটা একটু লাগে, আর বাকি সবই তো কোনো কিছুই টাকা লাগে না। তো সেদিন আমরা টোটাল 70 কিলোমিটার করলাম যাওয়া আসা মিলিয়ে। রাস্তাতে আর বৃষ্টি হয়নি। ওয়াও, কি সুন্দর লোকেশন, দেখতেই পাচ্ছেন, বুঝতেই পাচ্ছেন। এটা একটা সুন্দর লোকেশনে, মারাত্মক ব্যাপার, মারাত্মক। এটা আপনারা শুধু রাইড করলেও বুঝতে পারবেন, তাছাড়া বুঝতে পারবেন না যে রাইড করতে মজা কতটা ভালো লাগে সাইক্লিং দিয়ে। সাইকেল তো অনেকজনই চালায়, কিন্তু সাইকেল নিয়ে এইসব জায়গা গিয়ে ঘোরাঘুরি করার মজাটাই আলাদা। আমরা অনেক মিডলে অনেক নেই, রেস্টও নেই 10-15 মিনিট আফটার 15 to 20 কিলোমিটার করার পরে। কারণ রেস্ট না করলে তো চালাতে পারবো না। এখানে আমাদের যেরকম আপ হিলও উঠতে হয়, এরকম ডাউন হিলও হয়। এরকম এখন আমরা ডাউন হিলে যাচ্ছি, এখন আবার আপ হিল চলে আসলো। তা আপ হিল ডাউন হিল মিলিয়ে আমাদের চালাতে হয়, নাহলে মজা। শুধু ডাউন হিল হলেই তো চলবে না, শুধু আরামই তো হয় না, একটু কষ্টও করতে হয়। কষ্ট না করলে তো শুধুই যদি ডাউনহিল চালাতে থাকি তাহলে তো আর আমাদের সাইকেল চালিয়ে কোনো লাভ নেই। তো ই সাইকেলের মতো নয়, ইলেকট্রনিক সাইকেল। এই যে প্যাডেলিং করে চালিয়ে যাচ্ছি, এটা মজাই আলাদা। আমরা মান্দাই হয়ে যাব টুয়ার্ডস মান্দাই। তার আগে অনেকগুলি লোকেশান আছে, সেই লোকেশানগুলি আমার বেশি মনে নেই, কারণ নতুন ফার্স্ট টাইম আমি গেলাম, তো তার জন্য আমি ডিসক্রাইব করতে পারছি না। আপনারা সঙ্গে থাকুন, ভিডিওতে সব কিছু দেখতে পারবেন। আমরা 10 মিনিটস ব্রেক নিয়েছিলাম মিডলে, একটা ভালো লোকেশানে দাঁড়িয়ে। এখন আমরা আবার রাইড স্টার্ট করে দিলাম। রাইড করে শুধু আমাদের শরীরই না, মাইন্ডও ফ্রেশ হয়, স্ট্রেস লেভেল কম হয়, বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন মানুষের সাথে দেখা হয়, মানুষ চেনা যায়, অনেক কিছু। আর আমাদের ত্রিপুরার মতন এত অনেক জায়গা আছে ঘোরার, কিন্তু আমরা বেশিরভাগই ত্রিপুরাতে ঘুরি না, ত্রিপুরার বাইরে চলে যাই ঘোরার জন্য। তার জন্য আমরা ত্রিপুরার যে এত সুন্দর সুন্দর জায়গা আছে ওটাকে আমরা মিস করে দিই। তো
তো ত্রিপুরা তো অনেক জায়গা আছে, আপনারা ঘুরতে পারবেন। আমি যখন লোকেশানটাতে যাব, আপনারা দেখতে পারবেন লোকেশানটাতে কত সুন্দর। জায়গাটাতে এখনও বেশি মানুষ যায় না, কারণ এখনও পপুলার হয়নি। আস্তে আস্তে পপুলার হইব। পপুলার তো আমরাই করুম, আমরারই যাইতে লাগবো, নাহলে পপুলার কীভাবে হইব। তো পপুলার করতে গেলে সবাই যাইতে লাগবো, ঘুরতে লাগবো, আমার এই ভিডিওটা দেখতে লাগবো। ভিডিওটা দেখে আপনি বুঝতে পারবেন। আবার আমরা একটু দাঁড়াইছিলাম, একটু ফটোগ্রাফি করে ভালো একটা লোকেশন পাইছিলাম। তো এখন আবার আমরা স্টার্ট করলাম রাইড। হেভি স্পিড, হেভি মোটিভেটেড সবাই, দারুণ দারুণ। আমার সামনে আছে ঋষভ সিং, তার আগে শুভদা, এর আগে আমাদের শ্রমিক ভাই, ও খুব ভালো রাইডার, অনেক আগের থেকে অনেক বছর ধরে রাইড করে। আমার তো এমন 1 বছর হয়েছে না, তারা মোর দেন 3-4 ইয়ার্স ধরে রাইড করতেছে সাইক্লিং। আর আমি নতুন, আমি তারার কাছে সবার কাছে বাচ্চা। বাট এরকম কিছু না, সবই প্র্যাকটিস। আপনি প্র্যাকটিস করলে পারফেক্ট হয়ে যাবেন, সব কিছু প্র্যাকটিসের উপরে। প্র্যাকটিসটা করতেই হবে, প্র্যাকটিস না করলে শেখা যাবে না। শিখতে হইলে জিনিসটা নিয়ে আপনার ইন্টারেস্ট থাকতে লাগবো, আর ইন্টারেস্ট থাকলেই তো না, আপনার প্র্যাকটিস করতে লাগবো, নিজের মধ্যে মোটিভেশন আনন লাগবো। সাইকেল চালাইতে লাগবো। সাইকেল তো সবাই চালায়, কিন্তু চালানোর মতন চালাইতে লাগবো আর কি। এদিন আমরা টোটাল 9 রাইডার, 9 রাইডার। আবারও আমরা প্ল্যানিং চলতেছে, দেখি নেক্সট টাইম কই যাওয়া যায়। এখন আমরা আবার আয়া পড়লাম গ্রিনারি জায়গায়, চারদিকে শুধু রাবার বাগান। এটা একটু আপহিল, তার লিগে একটু আস্তে আস্তে যাইতেছি। যাই হোক, কোনো সময় ডিমোটিভেট হইছি না, হইতাম না। অনেক সময় মন কই পারতাম না, কিন্তু ওই জিনিসটাই আমরা পারতাম না কয়ে আমরা জিনিসটা সবটা সাকসেস হয়। পারতাম না কইলেই মনের মধ্যে দেয় কেলিয়া পারতাম না, আরেকজন পারলে আমি কেলিয়া পারতাম না। এই জিনিসটা নিয়েই আমরা রাইডটা কমপ্লিট করি। রাইড কমপ্লিট কি, এটা খুব কিছুক্ষণ আমরা এখানে লোকাল মানুষের লগে কথা বললাম কীভাবে জায়গাটাতে যাইতে লাগে। আর বেশি দূর নাই, আর এখান থেকে প্রায় 12 to 13 কিলোমিটার।
এখন মোটামুটি আমরা একটু আপ হিলে আয়ে পড়ছি মাউন্টেন, কারণ এখন পাহাড়ে উঠুম আমরা আস্তে ধীরে। আমরা রাইড আবার স্টার্ট করে দিলাম ফুল মোটিভেটেড হইয়া। একটা ছেলে নতুন রাইডার আমাদের সাথে এবার জয়েন করছে, শ্রমিকের লগি আইছে, ওর বাড়িও চন্দ্রপুর, শ্রমিকের বাড়ির এখানে। এই জায়গার রাস্তাটা অল্প একটু খারাপ, এটা একটু আপহিল, বাট চালাইতে তো লাগবেই। বাকিরা একটু এনার্জিটা একটু সেভ করতেছে, একটু হাঁটাচেরি করে, কারণ অনেকক্ষণ চালাই গেছে। बात रुकना नहीं है, जाना है, लास्ट तक जाना है। তো আমার সামনে এটা আছে খুবই এক্সপার্ট রাইডার সোমেশ দা, ওনাকে ত্রিপুরার সব জায়গায় আপনি দেখতে পারবেন। উনিও প্রায় পার ডে 70 to 100 কিলোমিটার রাইড করে সাইকেল নিয়ে, পুরো ত্রিপুরা রাজ্যে ঘোরাঘুরি করে সাইকেল নিয়ে। ওনার বাড়ি হলো নতুন নগর। ত্রিপুরাতে যখনই কোনো আউটসাইড রাইডার আসে ওনার সাথে যোগাযোগ করে, সবাই ওনার বাড়িতেই থাকে, উনি সবাইকে হেল্প টেক করেন। আপনারাও যদি কেউ ত্রিপুরাতে আসবেন ওনার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আপনার যদি হোটেলে না থাকতে হয় অবশ্যই ওনার বাড়িতে থাকার জায়গা আছে, ওনার বাড়িতে আপনি ফ্রি অফ কস্ট থাকতে পারেন। অনেকজন এসছে, যেমন সাইকেল পাগল একজন একটা পেজ আছে, উনি পূর্ব মেদিনীপুরের মনে হয়, উনি ত্রিপুরা এসেছিল, বাংলাদেশ ঘুরে গেল, ত্রিপুরার থেকে বাংলাদেশ গেল, এখন উনি গোরখপুর না উত্তরপ্রদেশ মনে হয় আছে, ঘোরাঘুরি করছে। এখন আপনি দেখতে পারেন ভালো একটা লোকেশনে এসেছি, চারোদিকে শুধু ধান ক্ষেত, দারুণ 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 জায়গা। এখানে আমরা কিছুক্ষণ দাঁড়াইয়া ফটোগ্রাফি পিকচার টিকচার তো লইব।
10-15 মিনিট ব্রেক নিয়েছিলাম, শেষ এখন আবার রাইড, সেই আমাদের ডেস্টিনেশনে যাওয়ার জন্য এক্সাইটেড হয়ে রাইড করছি। কত সুন্দর জায়গা দেখতেই পাচ্ছেন, সেই আমাদের ত্রিপুরাতে অবশ্যই ঘুরতে আসতে পারেন আপনারা, যারা বাইরের ফলোয়ার্স আছেন আমার প্রোফাইলে। অনেক ভালো ভালো জায়গা আছে। আর্টিফিশিয়ালটা কম পাইবেন, ন্যাচারাল জিনিসটা বেশি পাইবেন এখানে। আর যদি ন্যাচারাল জিনিসটা পাইতে হয় ত্রিপুরাতে আইবেন ঘুরতে। কারণ মানুষ তো বেশিরভাগ আর্টিফিশিয়াল জিনিসটাই দেখতে ভালো পায়, কারণ এটা সৌন্দর্যটা বেশি, কিন্তু ন্যাচারাল জিনিসটাই সবচেয়ে বেস্ট আমি মনে করি। আর ন্যাচারাল জিনিসটা শুধু আপনি সাইক্লিং করে বুঝতে পারবেন ন্যাচারাল জিনিসটা কত সুন্দর, নাহলে বুঝতে পারতেন না। কারণ সাইক্লিংটা তো একটা লিমিটেড একটা স্পিড থাকে আমরার মধ্যে, তো নিজের চোখে আমরা সবটা দেখে আমরা সাইক্লিংটা কইরা রাইড করতে পারি, তো সৌন্দর্যটা বেশি বোঝা যায়। তো ওই জিনিসটি আর কি। আর এই যে আমরা জায়গাটা হাচুক খ্যাংরাই জায়গাটা পুরাটাই ন্যাচারাল ভিউ, কোনো কিছু আর্টিফিশিয়াল নাই, পুরাটা ন্যাচারাল। আপনারাও যাইতে পারেন, সাইকেল নিয়ে যাইতে লাগবে এমন কোনো কথা না, আপনারা বাইক নিয়ে যাইতে পারেন, গাড়ি নিয়ে যেতে পারেন। গাড়ি নিয়ে গেলে আপনার প্রায় 1 to 1.5 কিলোমিটার আপনার হাইটটা যেতে লাগবে লোকেশানটাতে। বাইক নিয়ে গেলে স্পটে যেতে পারবেন প্রায় একদম, কারণ স্পটে যাওয়ার রাস্তাটা মানে ভালো করে ঠিক হয়েছে না। আর বেশি টাইম নাই, আমরা ডেস্টিনেশনে যাবোগা। এখন আমরা আবার একটা আপহিল উঠতেছি, মাউন্টেন দেখতে পারতেছেন। বাকিরা রাইডাররা একটু নিজের এনার্জিটা সেভ করতেছে। বাট আমি চালাই যেতেছি। খুব ভালো ভিউ। তো সাইকেল নিয়ে গেলাম, দেখি নেক্সট টাইম কীভাবে আবার যদি টাইম পাই অবশ্যই যাবো। আর এই ভিডিওগুলি তো আর সব ভিডিও আমরা ক্যাপচার করতে পারি না, কিছু কিছু পার্ট সুন্দর জায়গাগুলি আমরা ক্যাপচার করতেছি, করে আপনারা দেখাইতেছি। নিজেরা গেলেই বুঝতে পারবেন জিনিসটা কত সুন্দর, জায়গাটা কত সুন্দর। এখন আমরা আবার ডাউন নামতেছি, একবার ডাউন নামে একবার ডাউন উপরে উঠি, আপ উঠি। খুব ঠান্ডা জায়গা। জায়গাটা একটু খারাপ, রাস্তাটা বৃষ্টি জল জমা রয়েছে। মানে এত ভিতরে আমরা যেতেছি যে রাস্তা কিন্তু খুব ভালো মেনটেন করছে আমাদের গভর্নমেন্টে, তো খুব ভালো।
ভিউ খুব ভালো ভিউ। এইসব লোকেশনে গাড়ি ঘোড়া একটু কম চলে, সাইক্লিং করার লিগে বেস্ট রাস্তা। দেখতেই পারতেছেন কত কম গাড়ি ঘোড়া। और এটা ধান ক্ষেত। এত ঠান্ডা হাওয়া এদিক দিয়ে কি কইতাম, আপনারা গেলেই বুঝতে পারবেন। আর চারিদিকটা ধান ক্ষেত, সবজি ভর্তি, মানে নেচারের ফিলিং। ভিলেজ এরিয়া একদম দারুণ দারুণ, ভিলেজ এরিয়া বেস্ট। আমরা টাউনে থাকি কিন্তু টাউনে এত কোনো শান্তি নাই। তো শান্তি পাওয়ার লিগে মাঝে মধ্যে আমরা সাইড ফাইডে একটু যাইলে ভালো হয়। খুব শান্তি, খুব ভালো ভালো লোকেশন আছে, ঘোরার জায়গা আছে, একটা পিসফুল মাইন্ড, পিসফুল জায়গায় গেলে মাইন্ড টাইন ঠিক। মাইন্ড খারাপ থাকলে আপনার মাইন্ড ঠিক হয়ে যাবো। এখন আমরা অন দ্য ওয়ে টু মান্দাই বাজার। মান্দাই বাজার থেকে আর 5-6 কিলোমিটার আমরা এই স্পটে। গতকালকে বৃষ্টি, সকাল মধ্যরাতে বৃষ্টি হয়ে জল জমা রয়েছে, তার লিগে এত জল। নাহলে জল থাকে না রাস্তাতে এত। এই জায়গার রাস্তাটা একটু খারাপ, চলে জল জমা থাকলে ভিজের রাস্তা খারাপ হয়ে যাবে। এলো আমাদের সামনে নতুন রাইডার, নামটা ভুলে গেছি গা। এখন আমরা মান্দাই বাজার থেকে স্টার্ট করলাম ভিউ পয়েন্টের দিকে। আর বেশি টাইম নাই, আর 10 to 10 মিনিটস লাগবে। তো আমরা তাদের বাড়িতে কিছু পাইলাম না। এখন আমরা আবার অন দ্য ওয়ে টু ভিউ পয়েন্ট যেতেছি গা। আমি ফুবোডা আইছিলাম একটা লোকাল বাড়িতে,
কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা পাওয়া যায়। এটা খুব ভালো একটা রাইড হয়েছে আমরা এদিন, দারুণ। অলমোস্ট আয়া পড়ছি আমরা ওই পয়েন্টে, বেশি নাই। খুব সাকসেসফুল রাইড হলো আমাদের এটা। মিডলে কোনো কিছু প্রবলেম হয়েছে না। লাস্ট আমরা কমলপুর যাওয়ার সময় খুব প্রবলেম হয়েছিল, বৃষ্টি আইছিল, তারপরে টায়ার পাংচার হয়ে গেছিল গা। দেখেন দেখেন ভিউটা দেখেন, দারুণ ভিউ, দারুণ। এটা আমরা অনেক উপরে আছি, পাহাড়ের উপরে। ওই সাইডে যেদিকে বাস লাগাইছে সেদিকে পুরা পাহাড়, পরে সাইডে গেলে নিচে যাবো আমরা। এখনো সবার মধ্যে খুব এনার্জি, মোটিভেশন নিয়েই আমরা রাইডটা শেষ করার চেষ্টা করতেছি। दुनिया घूमो मगर कैसे घूमना है वो आपको पता है। आपको तय करना है आपको कैसे घूमना है, साइकिल से, बाइक से या गड्डी से। দেখতে পারতেছে না, এটা গাড়ি ঢুকতো না। দেখতে পারতেছেন ভিউটা কত সুন্দর, দারুণ দারুণ জায়গা, দারুণ। ব্যাম্বো ঘর আছে এখানে, যদি আপনি বুক করতে চান 600 টাকা লাগবে ব্যাম্বো ঘর। তো বুক করে আপনি এখানে পিকনিক টিকনিক করতে পারেন, থাকতে পারেন, বাট নাইট স্টেও করতে পারেন। only for gents, নাইট স্টে করার জন্য, নট ফর লেডিস।
ব্যাম্বো গড়টাতে যাইতাছি, এটা আমরা কিছুক্ষণ রেস্ট করুম। ওই ঘরটা দেখা যাইতাছে। এই আমরা ঘরটার সামনে ভিউ পয়েন্টটা, দারুণ ভিউ পয়েন্ট দেখতে পারতেছে। তো লাস্ট একটা ভিডিও করলাম আর কি, রিলস বানানোর চেষ্টা করলাম। শেষ আমাদের রাইড। এই